বুঝতেছি না কিছু। দেখা তো পানিটা নেই মনে হইতেছে, মাছ যেতেছে। আমি কি সমুদ্রের নিচে আয় বললাম নাকি? হ্যাঁ আল্লাহ, এই জায়গায় মমি আসলো কর্তিকা। এই এই কি হইতেছে? তুই জানোস আমি 5,000 বছর আগে মারা গেছি। এই তুমি 5,000 বছর আগে মরছো, তাহলে তুমি এই জায়গায় আসলে কেমনে? আর তাছাড়া মমি তো পিরামিডে থাকে। কিন্তু আমার পেট তো খালি, আমি ওর আগে খামো, তারপর থেকে যাবো। না না, তুই অন্য কিছু খা, এখান থেকে তুই চলে যা। এই তুই বেশি বুঝলে আমি তোরেই খাবো। কি বলছিস? তুই আমাকে খাবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আরে সর তো এখান থেকে, সর আমার চোখের সামনে দিকে এখন দূর হ। না, তুমি শুধু শুধু এমন করো কি লিগা? আমি তোমার কি করছি? কি করছস না? একেই তো তোর মা মরছে তো মরছে, আমার কপালে একটা আপদ রেখে গেছে। আর তোর বাপেও তো মরছে, আমার কপালে যত সব জ্বালা। আচ্ছা তুই মরতে পারিস না? হ্যাঁ মা দেখো কি আর করবো, আমি তোমার তো টাকা ইনকাম করে তোমার কাছে দেই, আমি তো আর ভাঙি না। তোমার কাছে তো ইনকাম করে সব টাকা দেই, তারপর তুমি এমন করো কেন? কি সব টাকা না? মাত্র 10,000 টাকা দে। 10,000 টাকা দিয়ে কি হয়? হ্যাঁ মা এখন আমি যতটুকু কাজ করি অতটুকু টাকাই তো তারা দেবো, আমি তো ওর থেকে ভালো কাজ পারি না। ভালো কাজ পারিস না, ভালো কাজ করতে হইব। শোন, মাসে যদি 20,000 টাকা করে দিতে পারোস তাহলে বাঁচে থাকবি, নাহলে থাকবি না। কি কও মা, 20,000 টাকা করে এখন আমি কই পামু? পাবি কই ওইটা তো আর আমি জানি না, কিন্তু তোর মতো আপদ বাড়তে থাকলে আমার আর ভালো লাগবে না। জ্বালায় জ্বালায় আমি কাল হয়ে যাবো। এই শোন, তোরে আজকে একটা শিক্ষা দেবো, চল আমার লাগে। কই যামু? চল যাই দেখবি কই যাই। আরে দেখ আপদ বিদায় হইছে, এখন আমি বাঁচলাম। আহা কি খুশি যে লাগতেছে, জ্বালা কমছে। বোন, আরে ভাই তুই? হ্যাঁ বোন, তুই কেমন আছস? ভাই আমি তো আজকে অনেক ভালো আছি। কেন রে এত ভালো কেন? আরে খুশির খবর আছে। খুশির খবর? কি আবার খুশির খবর? খুশির খবর শুন ভাই। ওই যে আপু একটা আছে না, আমার পোলা, সৎ পোলা, হ হ হ। জ্বালায় যে বর্ষ করে খায়, ওই পোলার না আজকে সাগরের পানিতে ডুবাই বলাইছি। কি কস বোন, সত্যি কথা? ও বিশ্বাস হয় না? তাহলে খুঁজা দেখ বাড়িতে। না বোন, তোর আমি বিশ্বাস করি। আমি তো ওই নিয়ত নিয়ে আসছিলাম, যদি আজকে পাইতাম তোর অপেক্ষা করতাম না, আমি নিজেই শেষ করে দিতাম। ঠিকই আছে, আমরা ভাই বোন না, হ্যাঁ। মিলছে ভালো। হ্যাঁ আচ্ছা শোনো, এত কথা বাদ, আজকে যে তো তুই আইছস, হ্যাঁ আমি আজকে গরম মাংস রান্না করব। আর আজকে তো আপদে বিদায় হইছে, দুই খুশি একসাথে হবো। আচ্ছা ঠিক আছে, এটাই হোক। চল ভাই। আচ্ছা ঠিক আছে, চল। বুঝতেছি না কিছু। দেখা তো পানিটা নেই মনে হইতেছে, মাছ যেতেছে। আমি কি সমুদ্রের নিচে আয় বললাম নাকি? কিন্তু এই জায়গায় আমি কথা কইতেছি কেমনে, নিঃশ্বাস কাটতেছি কেমনে? হ্যাঁ আল্লাহ, এই জায়গায় মমি আসলো কর্তিকা। এই মমি তো শুনছি আর পিরামিডে থাকে, কিন্তু এই সমুদ্রের নিচে আসলো কর্তিকা। এই এই কি হইতেছে? এই না না না, এই, তুই জানোস আমি 5,000 বছর আগে মারা গেছি, সেই থেকে আমি ঘুমাই আছি। আর আজকে তুই আমার ঘুম ভাঙাইছস, তোরে আমি খাইয়া ফেলামু। এই এই না না, আমার কিছু করো না। এই তুমি 5,000 বছর আগে মরছো, তাহলে তুমি এই জায়গায় আসলে কেমনে? আর তাছাড়া মামি তো পিরামিডে থাকে, তুমি এই জায়গায় কি করো? সে অনেক আগের কথা। শোন, আমার চুরি করে নিয়ে আসতেছিল, তখন মিশরের রাজা যুদ্ধ লাগাই দেয়। আর তখনই যুদ্ধের মাঝখানে জাহাজটা ডুবে যায়। আর তখন থেকে আমি এই পানির তলায় থাকি, সেই যে ঘুমাইছি। আজকে আমি জাগনা পাইছি, কিন্তু তোরে খামু। এই তুমি আমার বাঁচাও, ও আমার মারা ফেলাবো। তোমাকে দেখে তো মানুষ মনে হচ্ছে, আর তুমি এই জায়গায় কেন এসেছো? আর তোমার নাম বাকি? দেখো আমার নাম দিহান, কিন্তু আমি এই জায়গায় কেমনে আসছি তা আমি নিজেও জানি না। আগে তুমি আমার বাঁচাও। ঠিক আছে, এই তুই এখান থেকে চলে যা। কি চলে যাব? কিন্তু আমার পেট তো খালি,
আমি ওর আগে খামো, তারপর এদিকে যাবো। না না, তুই অন্য কিছু খা, এখান থেকে তুই চলে যা। এই তুই বেশি বুঝলে, আমি তোরেই খাবো। কি বলছিস? তুই আমাকে খাবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আহ! এই দেহা নেই, দাঁড়া দাঁড়া, তোর সাথে এই মেয়েটা কে রে? তুই আর চিনবি না? চিনবো না তো চিনা দে, তুই যদি পরিচয় না দাস তাহলে তো আমি সত্যিই চিনবো না। আরে ও হচ্ছে সমুদ্রকন্যা। কি কন্যা? সমুদ্রকন্যা। এই সমুদ্র কন্যা। এই তুই কি আমার বোকা পাইছস যে তুই আমারে যা বলবে আমি তাই বিশ্বাস করে নেবো? আরে এ তো একদম সাধারণ মানুষের মতো দেখতে, আর তুই কি করতেছস? এটা জল কন্যা বাবা। এই মেয়ে সত্যি করে কত, তুই কে? যদি না কস না থাপড়ে কান মান গরম করে ফেলামু। ও তো বললোই যে আমি সমুদ্রকন্যা। ও বুঝতে পারছি, ভালো কথায় তোর পরিচয় তুই দিবি না। এই যে তুই কি বলবি নাকি একদম থাপড়ে গালের সব দাঁত ফেলে দিমু? এই কি করতেছো? ছাড়ো, অভদ্র মেয়ে। চলো তো। এটা কে? এটা আমাদের এলাকায় থাকে। এই ওকে সবসময় তোমাকে ডিস্টার্ব করে? আরে হ, ও এরকমই করে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুই আবার আমার গায়ে হাত তুলেছিস না? এই কি করবি তুই, কি করবি? হ্যাঁ দেখা দেখি কি করস। দেখাচ্ছি। ও তো কি করলো? কত উঠেছিল। দেখ, ভালো হয়েছে। আর প্রতিবন্ধী বানাই দিছো না? আমরা ডিস্টার্ব করতে পারবো না কাউরে, আর ভালো চাবারের মতো কথা বলতে পারবো না। তোমার অনেক অনেক ধন্যবাদ। চলো। চলো। বন্ধু, তুমি যদি আমার সাথে থাকো তাহলে তো আমার কোনো সমস্যাই হবো না। যারা যারা আমার নিয়ে টিটকারি করতো তারা এখন শিক্ষা পাইতেছে, কিন্তু যে দুইজন আমার নিয়ে বেশি টিটকারি করতো ওখানে আমি পাইতাছি না। শোনো, যে দুজন আমার নিয়ে টিটকারি করতো জানো কি কইতো? আমি যখন ক্লাসে ছিলাম, কোচিংয়ে পড়তাম, তখন আমার কি কইতো? কইতো ওরা এতিম, ওই এতিম দেখা আমরা যদি এতিম হয়ে যাই ওর লোকে পড়বো না, ওর বাইর না করে দিলে আমরাও পড়বো না। এগুলো স্যারে যায় কইতো, ওরা স্যার আমাকে বাই করে দিত। বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি চাও সত্যি যে আমি তোমার সাথে সারা জীবন থাকি এখানে? হ্যাঁ, আমি চাই। কি দোস্ত, কিরে রাত্রিবেলা মেয়ে নিয়ে এনে দাঁড়িয়ে কথা বলতাছস, ব্যাপারটা কি? এই তাও দেখা যায় সুন্দর মিয়া এই এলাকায় তো আগে কোনোদিন দেই নাই। আরে হ, আজে বাজে কথা কবি না কইলাম। আমার বন্ধুরা নেই আজে বাজে কথা কবি না, ও আমার বন্ধু। বুঝছি বন্ধুই তো, বন্ধু বাদে আবার অন্য কিছু। দেখছো বন্ধু, তোমার নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছে, তুমি ওকে ওর একটা শিক্ষা দিয়ে দাও। দোস্ত তুই জামা তাই করস, এ বন্ধুটা কিন্তু ভালোই হয়েছে। চেহারা ভালো আছে। হ্যাঁ, তোমরা আজে বাজে কথা বলতেছো কেন? তোমরা কি আমাকে চিনো? তোমার চিনেবার আসেনি, কিন্তু তোমারে আমাকে ভালো লাগছে। ওরে না ছেড়ে দাও, ওর হলো গরিবের বাচ্চা। আরে- আর আঙ্গো আব্বা বুঝছাও, চেয়ারম্যান চেয়ারম্যান। এই দেখো, একদমই উল্টো পাল্টা কথা বলবা না। এই যাও, তোমরা এক পাশে যাও। তোমরা কেন আমার চারপাশ দিয়ে ঘিরে রয়েছো? যাও। আরে দোস্ত রাগ করে ওই বুঝছি, আজিয়ান তুমি তোর বন্ধু তো এনে সাজিয়ে দে, আমরা নিয়ে যাই তোর বন্ধু। বন্ধু, তুমি কিছু একটা করো। দাঁড়াও, ওদেরকে আমি মজা দেখাই। আরে তুমি আর কি মজা দেবা, আও চলো। জামু, ওই এই এই ও বাবা, এই এই এগুলা কি? এই এই বাবা, এই 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 রে এই এটা মেয়ে না অন্য কিছু, সাপ শোল দিয়ে উড়ে রি উড়ি ও বাবা, বাবা শিক্ষা হয়েছে। হ্যাঁ। বন্ধু, একদম উচিত শিক্ষা দিছ। এই দুইটাই আমার এই ক্লাসের মধ্যে এগুলো কইতো, উচিত শিক্ষা হয়েছে, আর জীবনে কইতে পারবো না। চলো। চলো। বোন দেখ, তোর লাগে টাকা নিয়ে আসছি। এত টাকা? খালি এডি না, তোর সয় সম্পত্তি যা কিছু ছিল সব বেচে দিছি, 1 কোটির উপরে হয়েছে। এনে 20 লাখ টাকা নগদ নিয়ে আসছি। 1 কোটি টাকা হইছে? হায় রে হায়, এত টাকা আমি রাখবো কই? ইস, টাকার যে গ্রান। ভালো শোন, হইছে। টাকা গ্রান পরেনি, আগে চল, তোর যা কিছু আছে নিয়ে চল যাই এখান থেকে। ওহো, দেখ নিয়ে আই আমি। তাড়াতাড়ি যা। দাঁড়াও, আমি এখনো বাইসা আছি। এই আর আমি বাইসা থাকি কালীন তুমি আমার জায়গা সয় সম্পত্তি বিক্রি করে দেবা, তা হবো না। এই, তোরে না আমি মাইরা ফলাইলাম সমুদ্র নিয়া, তুই বাইসাইলি কেমনে? নাকি ভূতে? আমি কি তোকে একদম সামনে ভূতি নাকি? রে। আরে আমি কোনো ভোট টুট না, আমি বাইসা আইছি।
এই যে সমুদ্র কন্যার জন্য। ও বাবা, তুমি বাইসা আইছো তো আইছো আবার সমুদ্রের কন্যা না? কোন থেকে বিয়া করে নিয়ে এসেছ তাই ক? আমি কোনো বিয়ে টিয়ে করি নাই, এটা আমার বন্ধু, ও আমার বউ না। আর তাছাড়া বন্ধু তারা একটু বেশি বুঝতেছে, আসলে ওরা তোমার সম্পর্কে জানে না, তাই এরকম কথাবার্তা বইতেছে। ও সম্পর্কে জানার না, আমার কোনো জানার দরকারও নাই। এই বোন তুই ওদিকে কান দিস না তো, চল যাই, তুই ব্যাগ নিয়ে আয়। দাঁড়ান দাঁড়ান, ধিয়ান তো এখন বেঁচে আছে। আর তাছাড়া আপনার উচিত, ও আপনার সব ছেলে হলে কি হবে, ছেলে তো আপনি ওকে মেনে নিয়ে একসাথে ওকে নিয়ে সুখে শান্তিতে থাকুন। আহা গো, মনে হয় আমার নিজের ছেলে, এটা আমার সব ছেলে, আর নিয়ম সংসার করুন কে? হ্যাঁ এই মেয়ে, তুমি কে? তুমি জ্ঞান দিবার কে? তুমি চুপ করো। আমি চুপ করবো? বন্ধু আসলে তারা থামবো না, তুমি ওদের তোমার আসল শক্তিটা দেখাইয়া হ্যাঁ শিক্ষা দিয়ে দাও। ঠিক আছে, তুমি এই পাশে আসো। দেখি কি করে। আগুন 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 আমার বাবাটা ভালো, আমার তুই আমার নিজের পোলারে হরি বাবা রে। ওরে বাবা, যাক, ওদের উচিত শিক্ষা হয়েছে, আজকের থেকে আমার কোনো জ্বালানোর রোগ নাই। হ্যাঁ বন্ধু, তুমি সারা জীবন আমার পাশে থাকো, তাহলে আর আমার কোনো বিপদ হইব না। আমি আমি তোমার সাথে এই মানুষের রাজ্যে থাকবো। দেখো বন্ধু, তুমি যদি চলে যাও, আমার বাবা মা কেউই নাই, তাছাড়া কেউ আমার দেখতে পারে না। তুমি যে মানুষদের প্রতিবন্ধী বানাই দিছো, কিছু মানুষদের শিক্ষা দিছো, ওরা আবার আমার মারতে আইবো, তখন আমার কে বাঁচাবো তুমি কও? বুঝতে পেরেছি, তাহলে আজকে থেকে আমি তোমার সাথেই থাকবো। ঠিক আছে বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।